নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি ওল ডাঁটা। আমি একদম নিরামিষ একটি ওল ডাঁটার সবজি আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো এখানে ওল ডাঁটা নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ওল ডাঁটা উঠে গেছে। আর দেখুন ওল ডাঁটাগুলো কিন্তু একদম টাটকা। এবার ওল ডাঁটার মাথায় যে শাকটা রয়েছে সেই শাকটাকে কিন্তু কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি। আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব না, তবে এই শাকের রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শাকগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর ডাঁটাগুলো এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁঠালের বীজ, টমেটো, আলু আর নিয়েছি পটল। যেহেতু আমি নিরামিষ সবজি এখানে রান্না করব, তার জন্য দেখুন প্রথমে আমি ডাঁটাটা কেটে নিচ্ছি। আর ওল ডাঁটা কাটা কিন্তু ভীষণ সোজা। দেখুন একটুখানি ছুরি দিয়েই নিলেই পুরোটাই ছুলে যায়। আর ওল ডাঁটা কাটা কিন্তু সকলেই কাটতে পারেন। এবার ওল ডাঁটাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। ওল ডাঁটাগুলো যদি একটু মোটা হয় তাহলে দুটো অংশে ভাগ করা যেতে পারে, নয়তো কচি ওল ডাঁটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এবার ওল ডাঁটাটা পুরোটাই আমি কেটে নেব। যেটা কাটা হয়ে গেছে, এবার বাকি সবজিগুলো কেটে নেব। তো দেখুন যেগুলো একটু মোটা সেটা একটু দুই অর্ধেক করেছি। আলুটাও এবার আমি ছুলে নেব। আর পটলগুলোও ছুলে নেব, তারপরে কিন্তু এই সবজিগুলো আমি কেটে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এগুলো ছোলা হয়ে গেছে। এবার পটলের দুই মাথাটা কেটে নিচ্ছি। তারপর এগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে নেব। তো কাটা হয়ে গেছে, এবার ছোট ছোট টুকরোগুলো করে নেব। প্রথমেই পটলটাকে মাঝ বরাবর কেটে নেব। তারপর কিন্তু একটু দেখুন একটু অন্যরকম ভাবে কাটছি। এটা কিন্তু লম্বা লম্বা করে কাটলেও অসুবিধে নেই, তবে একটু দেখতে ভালো লাগার জন্য ঠিক এরকম ভাবে কাটছি আমি। তো সমস্ত পটলগুলো কিন্তু আমি এরকম ভাবে কেটে নেব। আর এই বীজগুলো, কাঁঠাল বীজগুলো কিন্তু যদি কেউ বটিতে সবজি কাটেন তাহলে কিন্তু সুবিধা আছে, তবে ছুরি দিয়ে কাটতে গেলে একটু সাবধানে কাটবেন, কারণ স্লিপ কাটলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে। তো দেখুন পটলগুলো কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেল। এবার আলুটাকেও আমি কেটে নেব। তার আগে দেখুন লম্বা লম্বা করে আলুটা আমি দিয়ে দেবো, তাই আলুটাও কিন্তু আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর এখানে পাতলা পাতলা করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। এই ওলডাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওলডাটা দিয়ে নিরামিষ আমিষ প্রচুর সবজি হয়, কিন্তু নিরামিষ সবজি জানেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি এখানে এই বীজটাকেও কেটে নিয়েছি। প্রথমেই বলেছি বীজ কিন্তু খুব স্লিপার হয়, তাই বটিতে কাটলে অনেকটাই ভালো। আর যদি ছুরি দিয়ে কাটা হয় তাহলে খুব সাবধানে কাটবেন, কিন্তু হাত যদি স্লিপ কাটে তাহলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। তো আমিও একটা কেটে দেখাচ্ছি, একটু সাবধানে এগুলো কেটে নিতে হবে। আর টমেটোটা পরে আমি ধুয়ে কেটে নেব। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। তো চলুন ডাঁটাটাকে প্রথমে আমি একটু ভাপিয়ে নেব, যার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন। এবার প্রথমেই যে কাঁঠালের বীজগুলো আমি কেটেছিলাম সেই বীজগুলো আমি দিয়ে দেব। আর বীজগুলো দিয়ে একটুখানি সেদ্ধও করে নেব, তাহলে কিন্তু বীজগুলো খেতেও খুব ভালো লাগে আর খুব নরম হয়। দেখুন বীজগুলো আমি এখানে 2-3 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। এইবার যে ওল ডাঁটাটা কেটেছিলাম সেটাও আমি দিচ্ছি। ওল ডাঁটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ একদম ভাপিয়ে নেব না, ওই মোটামুটি একটু ফুটে উঠলেই কিন্তু ওল ডাঁটাটাও এবার আমি বন্ধ করে দেব, কারণ ওল ডাঁটা ভীষণ নরম, তাই বেশি সময় কিন্তু একদম লাগবে না। একদম ফুটে উঠেছে, এইবার কিন্তু আমি এটাকে প্রায় বন্ধ করে দেবো। আর এখানে 1 চামচ সর্ষে আর এখানে কাঁচা লঙ্কার আদা নিয়েছিলাম, তার সঙ্গে হাফ চামচ জিরে দিয়ে আমি বেটে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলেই করব, আপনারা কিন্তু চাইলে রেগুলার যে রিফাইন্ড অয়েল ব্যবহার করেন সেটাতেও করতে পারেন, অসুবিধে নেই। তবে সর্ষের তেলে করলে স্বাদটা একটু অন্যরকম হয়। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, যে আলু পটলটা কেটে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে আমি দিয়ে দেব আর আলু পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে পটলটা একটু ভাজা হলে পটলের দেখবেন একটু কাঁচা গন্ধ থাকে, সেটাও আর থাকে না, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো পটলটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি।
নুন হলুদ কিন্তু ছাড়াই। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এবার আমি দিয়ে দেবো এখানে হলুদ। যেহেতু ওল ডাঁটাটা সেদ্ধর সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, তাই এখানেও নুন দিলাম। পরবর্তীতে আমি কিন্তু বুঝে পরে নুনটা দেব, তাই এখন আর পুরো নুনটা আমি দিলাম না। এবার ভালো করে কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি নুন আর হলুদটা দিয়ে। এখানে যে টমেটোটার বীজ ছাড়িয়ে আমি কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটোটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু বেশ কষিয়ে নেব এখানে ভালো করে। আর কষানো হয়ে গেলে যে মশলাগুলো করে রেখেছি সেটা দেব। দেখুন এখানে যে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একেবারে একটুখানি মোটা মোটা রেখেছি, আর সাথে যে হাফ চামচ জিরে নিয়েছিলাম সেটাও বেটে নিয়েছি শিলে। এবার ভালো করে এখানে জিরে আর আদার গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষে নেব। আর বাটিতে যে মশলাটা রেখেছিলাম সেটা ধোয়া জলটাও একটুখানি দিয়ে দিলাম। এবার বেশ লো টু মিডিয়ামে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা কোনো গন্ধই না থাকে। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার যে বীজ আর ওলের ডাঁটাটা আমি ভাপে রেখেছিলাম সেটাও আমি জল ঝরিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দেখুন দেখে এখনই কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু বিশ্বাস করুন অসম্ভব সুন্দর লাগে। আপনারা এইরকম ভাবে ওলের ডাঁটা যারা রান্না করে এখনো খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন, খেতে কিন্তু বেশ লাগে। ভাতের সাথেই বলুন আর রুটির সাথেই বলুন না কেন, এই ওলের সবজিটা কিন্তু বেশ লাগে খেতে। আর সকলেই জানেন নিরামিষ রান্নার কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম, খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগে। ভালো করে কিন্তু লো টু মিডিয়ামে আমি এখানে সমস্ত সবজিগুলোই ভালো করে কষিয়ে নেব। যত ভালো সবজি কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো লাগে। সবজিটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছিল। এবার পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু এখানে আমি একটুখানি ওই গামাখা গামাখা করব। এবার ঝোলটা ফুটে গেছে, এইবার দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি হাফ চামচ মতো নুন দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা স্বাদ মতো, তবে চিনি তরকারিতে দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ভালো লাগে। আর অবশ্যই চিনিটা কিন্তু দেবেন। দেখুন এখানে যেহেতু বীজটা আগেই আমি 2-4 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তো তখনও সেদ্ধ হয়েছিল। আর এখন রান্নার সাথেও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই কাঁঠাল বীজটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানেন। কাঁঠাল বীজের তো প্রচুর রেসিপি হয়, আপনাদের আস্তে আস্তে সেগুলোও দেবো। যেহেতু রান্নাটা প্রায় একদম হয়ে এসেছে, তার জন্য এখানে যে 1 চামচ আমি হাফ চামচ যে সর্ষে নিয়েছিলাম যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে এখানে কাঁচা চেরা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই কিন্তু এই সর্ষে বাটাটা একটু পরেই দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখুন রান্নাটা প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে, এবার সর্ষের তেলটা দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা পাত্রে এটাকে আমি পরিবেশনা করে নেব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ওল ডাটার নিরামিষ রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এটা লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ